আপনি যদি টাকা ইনকাম করতে চান, নিজের একটি বিজনেস তৈরি করতে চান, আপনি যদি মানুষকে জানতে চান, বুঝতে চান এবং সেই সাথে সুখী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই পড়তে হবে দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত। আমরা কিছু বই পড়ে থাকি যেই বইগুলোতে শুধু আমরা কিভাবে টাকা ইনকাম করব এই বিষয়ে লেখা থাকে, আর কিছু বই আছে আমরা কিভাবে সুখী হব শুধু এই টপিকেই লেখা থাকে। কিন্তু এই বইটিতে আমরা পেয়ে যাচ্ছি একের ভিতর সব। এই বইয়ের যে হিরো নাভাল, সে ভারতের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। তার জীবনের অভিজ্ঞতাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এই হিরো এখন সবাইকে বলে বেড়ায় যে এখন এই পৃথিবীতে কেউ নেই যে আমাকে কিনতে পারে, আমার সময়কে কিনতে পারে। তো আপনিও যদি এই বইয়ের অভ্যাসগুলো বা বইয়ের কথাগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সবাইকে বলতে পারবেন যে আমাকে বা আমার সময়কে কেউ কেনার ক্ষমতা রাখে না। তো আমি আর বেশি বকবক করব না, আমি এই বইয়ের মূল টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমি যখন বইটা পড়া শুরু করেছি, বইয়ের প্রথম লাইনটাই আমার ভালো লেগেছে। বইয়ের প্রথম লাইনটা এমন ছিল যে আপনি হার্ডওয়ার্ক করলেই ধনী হবেন না। আপনাকে প্রথমে 3টা জিনিস লক্ষ্য করতে হবে। আপনি কি করতে চান, আপনি কাদের জন্য করতে চান এবং কখন করতে চান। আমরা যদি এই 3টে জিনিস বাছাই করতে যাই, আমরা প্রথম ধাপেই আটকে যাব। আমাদের প্রথম ধাপে বলা হয়েছিল যে আপনি কি করতে চান। এখন আমরা কি করতে চাই আমরা এটা সঠিকভাবে জানি না। মানুষের যে প্যাশন, এটা খুঁজতে বা জানতেই মানুষের 10 বছর সময় লাগে। আর এই জন্যে নাভাল বলেছে আপনাকে অনেকগুলো কাজের সাথে যুক্ত হতে হবে। অনেকগুলো কাজ করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন কাজে এক্সপার্ট, কোন কাজটি করে আপনি আনন্দ অনুভব করেন। এইভাবে বিভিন্ন কাজের সাথে যুক্ত হওয়ার ফলে আপনি হয়তো জেনে যাবেন যে আপনি কোন কাজটা করতে চান। এরপরে আপনাকে বুঝতে হবে যে সম্পদটা কি। আমরা অধিকাংশই মানুষ সম্পদ বলতে বুঝি টাকা, কিন্তু সম্পদ অর্থ টাকা নয়। সম্পদ হচ্ছে সেটা যেটা আপনি ঘুমিয়ে থাকলেও আপনাকে ইনকাম করে দেবে। অর্থাৎ আপনাকে এমন কিছু সিস্টেম ক্রিয়েট করতে হবে যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখনও আপনার টাকা ইনকাম হতে থাকবে। আমরা চাকরি করার সময় 9টা থেকে 5টা যেই সময়টা আমরা অন্যের কাজে ব্যয় করছি, এটাই হচ্ছে সময় বিক্রি করে টাকা উপার্জন করা। আপনাকে এটা করা যাবে না। আপনাকে অবশ্যই এমন সিস্টেম ক্রিয়েট করতে হবে যেখানে আপনি আপনার সময়কে ভাড়া দেবেন না। আপনাকে এমন একটি বিজনেস ক্রিয়েট করতে হবে যেই বিজনেসটা আপনার উপস্থিত ছাড়াই চলতে পারে। এখন আপনি যদি বিজনেস ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে এগোতে হবে। আপনাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে আপনি সমাজকে কি দিতে পারছেন। আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি সমাজের কোন সমস্যাগুলো সমাধান করছেন। আপনি যদি সমাজের কোনো একটি সমস্যা সমাধান করতে পারেন, তাহলে আপনি ওইটাকে বিজনেসে কনভার্ট করতে পারেন। আর আপনি যদি না জানেন যে সমাজের কোন সমস্যাগুলো সমাধান করবেন, সমাজকে আপনি কিভাবে উপকৃত করবেন, তাহলে আপনাকে এমন একটি ইন্ডাস্ট্রি বেছে নিতে হবে যে ইন্ডাস্ট্রিতে আপনি লং টার্ম খেলতে পারবেন। আপনার চিন্তাভাবনাগুলো এমন হওয়া উচিত যেন আপনি দীর্ঘ সময় ওখানে বিজনেস করে যেতে পারেন। আপনি কম প্রফিট করেন, কিন্তু আপনার বিজনেস আইডিয়া হওয়া উচিত এমন যেন আপনি দীর্ঘ সময় ধরে ওই বিজনেসটা করতে পারেন। এই বিজনেস তৈরি করার সাথে সাথে আপনাকে প্রোডাক্ট তৈরি করার দক্ষতা অর্জন করতে হবে এবং সেই প্রোডাক্টগুলো বিক্রি করারও দক্ষতা অর্জন করতে হবে। এই দুটি দক্ষতা যখন আপনি একসাথে অর্জন করে ফেলতে পারবেন, তখন আপনাকে কেউ আটকাতে পারবে না। এবার হয়তো আপনি ভাবছেন আপনার বিজনেসটাকে আরও গ্রো করার জন্য আপনার একজন বিজনেস পার্টনার প্রয়োজন। এখন এই ক্ষেত্রে আপনি বিজনেস পার্টনার সিলেকশন কিভাবে করবেন? এখানে নাভাল জাস্ট 3টে জিনিস দেখতে বলেছে। প্রথম হচ্ছে ইন্টিগ্রিটি, সে সৎ কিনা। দ্বিতীয়ত হচ্ছে সে ইন্টেলিজেন্ট কিনা এবং তৃতীয়ত সে এনার্জেটিক কিনা। এই 3টে জিনিস যার মধ্যে আছে
সে আপনার বিজনেস পার্টনার হওয়ার জন্য যোগ্যতা রাখে। আর এই বইটিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যা আপনাকে কোনো স্ক্যামের মধ্যে পড়া যাবে না। আমরা অধিকাংশ মানুষ এই স্ক্যামের মধ্যে পড়ি মূলত একটি কারণে, রাতারাতি বড় লোক হতে চাই। তা আপনার মধ্যে এই চিন্তাটা রাখা যাবে না যে আমি আজ বিজনেস শুরু করব এবং কালকেই ধনী হয়ে যাব। এই বইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আপনি একটি বিজনেস তৈরি করলেন। এবার সময় এসেছে আপনাকে তৈরি করার। আপনি যদি নিজেকে তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই 3টি দক্ষতা অর্জন করতে হবে। নলেজ, অ্যাকাউন্টেবিলিটি, লাস্ট লেভারেজ। নলেজ আমরা সবাই জানি যে আমাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের কোনো শেষ নেই। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, আমাদের প্রতিটা কাজেই নিজেকে দায়িত্ব নিতে শিখতে হবে। এবং তৃতীয় হচ্ছে লেভারেজ, আমাদের এমন কিছু সিস্টেম ক্রিয়েট করতে হবে, আমাদের বিজনেস মডেলটা এমন হওয়া উচিত যে বিজনেস মডেলে আমি একবার কাজ করব এবং আমার প্রতিনিয়ত টাকা ইনকাম হতেই থাকবে। এই বইয়ের আমার মূল জিনিসটা ভালো লেগেছে যে লেখক বা নাভাল এখানে ডিরেক্টলি বলে দিয়েছে যে আপনার কি কি করা উচিত, আপনার বিজনেসটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, আপনার বিজনেসটা আপনি কিসের উপর ভিত্তি করে তৈরি করবেন। নাভাল এখানে ডিরেক্টলি বলে দিয়েছে যে আপনার বিজনেসটা হওয়া উচিত ইন্টারনেট ভিত্তিক, অর্থাৎ আপনি যেই বিজনেসই করেন না কেন আপনার ওই বিজনেসটা হওয়া উচিত ইন্টারনেট ভিত্তিক এবং পারমিশনলেস। আমি ভালো করে বুঝিয়ে দেই, টুইটার, ফেসবুক ইউজ করতে গেলে আমাকে জাস্ট প্লে স্টোর থেকে টুইটার বা ফেসবুক ডাউনলোড করে সাইন আপ করে ইউজ করতে পারছি। এক্ষেত্রে আমাকে ফেসবুক বা টুইটারের যেই মালিক তার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। নাভাল এখানেও স্পষ্ট করে বলে দিয়েছে, মানে বড় বড় যেসব বিজনেস আছে সেইগুলো অধিকাংশ তৈরি হয়েছে কোড ভিত্তিক, কোডের মাধ্যমে, কোড ব্যবহার করে যেসব বিজনেস তৈরি হয়েছে সেগুলোই পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানির মালিক হয়ে গিয়েছে। এই পর্যন্ত বইয়ের কথাগুলো শুনে আপনার হয়তো মনে হচ্ছে তাহলে তো আমার এখন একটি ফেসবুক বা একটি টুইটার বা একটি ইনস্টাগ্রাম তৈরি করার প্রয়োজন। এখানেও লেখক বলে দিয়েছে যে আপনি কারোর সাথে কম্পিটিশনে যাবেন না। আপনি যখনই কারোর সাথে কম্পিটিশনে যাবেন তখন আপনি তাকে কপি করার চেষ্টা করবেন। আপনি কখনোই একটি মানুষকে সম্পূর্ণভাবে কপি করতে পারবেন না এবং কপি করে মার্কেটে টিকেও থাকতে পারবেন না, কারণ প্রতিটা মানুষের স্ট্র্যাটেজি এবং দক্ষতা ভিন্ন। ওই দক্ষতা সম্পর্কে আপনি যেদিন জানতে পারবেন সেদিন থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর এই জন্যেই সেই বইয়ের প্রথম দিকে আমি যে আলোচনা করেছিলাম যে আপনাকে অনেকগুলো কাজের সাথে যুক্ত হতে হবে। লাক সাপোর্ট, আপনি যদি ভাগ্যের সাহায্য পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, নিজের একটি ইউনিক ব্র্যান্ড তৈরি করতে হবে এবং ইউনিক মাইন্ডসেটের হতে হবে। আপনি হয়তো একটি সময়ের জন্য অপেক্ষা করছেন, আপনি আপনার প্যাশন খুঁজে পেতে অপেক্ষা করছেন। আপনি এই সময়ের মধ্যে ইউটিউব, ফেসবুক বা টুইটারে নিজের ব্র্যান্ড তৈরি করতে থাকুন। এর ফলে আপনার অনেক নেটওয়ার্ক তৈরি হবে, আপনার নিজের একটি ব্র্যান্ড তৈরি হবে। আপনি যখন মার্কেটে কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন তখন আপনার ওই প্রোডাক্টগুলো সেল করতে অনেক সহজ হবে। মানে এক কথায় আপনাকে বিজনেস তৈরি করতেই হবে, আপনার নিজের একটি কিছু থাকাই লাগবে। বইটিতে এটাও বলা আছে যদি আপনি ওনারশিপ ছাড়া রাতে ঘুমাতে যান তাহলে আপনার আর্নিং বন্ধ হয়ে গেল, আপনি আর আর্নিং করছেন না। তাই আপনি যদি ঘুমানোর সময় টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার নিজস্ব একটি বিজনেস থাকা প্রয়োজন বা ইনভেস্টিং করা প্রয়োজন। এবার আসি বইয়ের দ্বিতীয় পার্টে, আপনি কিভাবে সুখী হবেন। আপনি নিজেকে প্রশ্ন করুন, টাকা কি আপনার স্বাস্থ্যের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে? টাকা কি আপনাকে মানসিকভাবে শান্তি দিতে পারবে? কখনোই না। টাকা দিয়ে যদি স্বাস্থ্যের সমস্যা সমাধান করা যেত তাহলে পৃথিবীতে কোনো ধনী মৃত্যুবরণ করতো না। টাকা শুধু আপনার যে বাহ্যিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে। আপনি যদি সুখী হতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চ আকাঙ্ক্ষা এবং চাহিদা রাখা যাবে না। আপনি অতীতের ভুল বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবেন না, বর্তমান সময়টাকে আলিঙ্গন করে নিতে হবে। আমরা মনে করি টাকাটাই হচ্ছে প্রকৃত সুখ, কিন্তু এটা ভুল। কোনো ব্যক্তি যদি একটি কক্ষে 30 মিনিট কোনো চিন্তা ছাড়া বসে থাকতে পারে তাহলে সে সুখী, তাহলেই সে সফল। আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীতে সুন্দর সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে প্রকৃত সুখ।